আপনার যদি একটি কম্পিউটার থাকে তাহলে ফাংশন কি সম্পর্কে জানা আপনার জন্য খুবই জরুরি। আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কিবোর্ডের সবার উপরে দেখবেন F1 থেকে F12 পর্যন্ত মোট 12টি কি রয়েছে। এটি হচ্ছে ফাংশন কি। এই 12টি কি সম্পর্কে জানা কেন জরুরি ও এই 12টি ফাংশন কি এর কাজগুলো কি কি আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। এর প্রত্যেকটির কাজ দেখাবো। কম্পিউটার এক্সপার্ট হতে হলে ফাংশন কি এর ব্যবহার অবশ্যই আপনাকে জানতে হবে, তাই ভিডিওটি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, টেকমাই টিউন চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রেদওয়ান। চলুন শুরু করা যাক। প্রথম যে ফাংশন কিটা রয়েছে F1, এটাকে বলা হয় ইউনিভার্সাল হেল্প কি। অর্থাৎ আপনি কম্পিউটারের যে কোনো প্রোগ্রামেই থাকুন না কেন, সেটা হতে পারে ওয়ার্ড, এক্সেল কিংবা ব্রাউজার, যেখানে যে অবস্থায় থাকুন না কেন সেই অবস্থাতে যদি আপনার কোনো ধরনের হেল্প দরকার হয় সেটা সম্পর্কিত আপনি খুব সহজেই কিন্তু সেই হেল্পটা নিতে পারবেন। জাস্ট ধরুন আমি এখন এই MS ওয়ার্ডে রয়েছি, ওয়ার্ডে আমার যে কোনো একটা হেল্প দরকার, তখন আমি কি করব, জাস্ট ফাংশন কি যেটা F1 সেটা প্রেস করব। ফাংশন কি প্রেস করার সঙ্গে সঙ্গে F1 কিটা প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এই হেল্প ডেস্কটা চলে এসেছে। এখান থেকে আমি যে কোনো ধরনের হেল্প নিতে পারি, খুব ইজিলি কিন্তু এখান থেকে আমি হেল্প নিতে পারি। এরপর যে ফাংশন কিটা রয়েছে সেটা হচ্ছে F2 দিয়ে আপনি কম্পিউটারের যে কোনো ফাইল বা ফোল্ডার রিনেম করতে পারবেন। অর্থাৎ যেমন ধরুন আমার এটাকে রিনেম করা উচিত, জাস্ট আমি এটাতে মাউস ক্লিক করলাম, ক্লিক করে F2 ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও রিনেমে চলে গেছে। এছাড়া কিন্তু আমাদের রিনেম করতে হয়, জাস্ট আপনি যখন রিনেম করবেন স্বাভাবিক অবস্থায় জাস্ট এই ফাইলটাতে ক্লিক করবেন, ক্লিক করে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করবেন, ক্লিক করে একদম নিচে আসবেন, নিচে এসেও রিনেমে ক্লিক করবেন, দেন সেটাও রিনেম করতে পারবেন। বাট আপনি কিন্তু এই ফাংশন কিটা একটা ক্লিক করে রিনেম করে নিতে পারবেন যে কোনো ফোল্ডার, যে কোনো ফাইল, জাস্ট সেটাতে যাবেন, গিয়ে F2 ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটাও রিনেম মোডে চলে আসবে। এরপর যেটা ফাংশন কি রয়েছে সেটা হচ্ছে F3। এটার মাধ্যমে আপনি যে কোনো কিছু আপনার কম্পিউটার থেকে খুঁজে বের করতে পারবেন খুব সহজে। এটি ফাইন্ডিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা আপনার কম্পিউটারে কোনো কিছু ফাইল বা ডকুমেন্ট খুঁজতে F3 ব্যবহার করা হয়। আপনার কম্পিউটারে 1000-এর বেশি ডকুমেন্ট রয়েছে, তো আপনি সেখান থেকে পার্টিকুলার সেই ডকুমেন্টটা কিভাবে খুঁজে পাবেন, জাস্ট একটা ক্লিক করে সেটা খুঁজে পাবেন খুব ইজিলি। কিভাবে করবেন, জাস্ট আপনি আপনার কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটারে গিয়ে যখন F3 ক্লিক করবেন অটোমেটিক কিন্তু দেখুন ফাইন্ড বারে আপনাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ফাইন্ড বারটা ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে যদি আমি ওয়ার্ক লিখে WORK জাস্ট ওয়ার্ক লিখে সার্চ করলাম, ওয়ার্ক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমার কম্পিউটারে ওয়ার্ক দিয়ে যত ধরনের ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু সার্চ করে নিয়ে আসছে, অর্থাৎ সেটা কিন্তু ফাইন্ড করে দিচ্ছে। এটার কাজ হচ্ছে ফাইন্ড করা। এছাড়াও কিন্তু আরেকটি কাজ রয়েছে এটার, সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। যেমন ধরুন আমি এখন ওয়ার্ড ফাইলে চলে গিয়েছি, আবার মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম, ওয়ার্ডে কিছু লেখা রয়েছে। এখন এই লেখাটাকে আমি আপার ক্লাস এবং লোয়ার ক্লাস দুইটা ক্লাসই করতে পারবো F3 চাপার মাধ্যমে। যেমন আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আমি যদি শিফট প্লাস F3 চাপি, অর্থাৎ শিফট চাপ দিয়ে ধরে F3-তে ক্লিক করব, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রথম যে ওয়ার্ডটির প্রথম অক্ষর সেটা কিন্তু বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবার ক্লিক করে দিচ্ছি, দেখুন এখন কিন্তু সবগুলো আপার ক্লাস হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার শিফট ধরে F3 চাপি, সবগুলো কিন্তু লোয়ার ক্লাস হয়ে গিয়েছে। তো এখন আমি আবার F3 চাপছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনি খুব সহজে এইটির মাধ্যমে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস চেঞ্জ করতে পারবেন। এরপর যে ফাংশন কিটা রয়েছে F4, এটা দিয়ে আপনি আপনার কম্পিউটারের যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিংবা যে কোনো ধরনের ডকুমেন্ট খুব সহজেই ক্লোজ করতে পারবেন। যেমন ধরুন আমি এখন প্রথম আলোর নিউজ পেপারে রয়েছি, জাস্ট এই নিউজ পেপার দেখছি। এখন আমার মনে হচ্ছে যে এটাকে আমার ক্লোজ করা দরকার, তখন আমি কি করব, জাস্ট আমার কম্পিউটার থেকে Ctrl+F4 ক্লিক করব, Ctrl+F4 দেখুন Ctrl+F4 দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে গিয়েছে, অর্থাৎ আমি ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে গিয়েছি। তো এভাবে খুব সহজে F4 ইউজ করে আপনি আপনার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিংবা ডকুমেন্ট খুব ইজিলি ক্লোজ করতে পারবেন। এরপর যে ফাংশন কিটা রয়েছে সেটা হচ্ছে F5। এটাকে মূলত রিলোডার কি হিসেবে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারের যে কোনো কিছু রিফ্রেশ কিংবা রিলোড করার জন্য F5 ক্লিক করতে পারেন। অর্থাৎ যেমন ধরুন আমি এখন ক্রোম ব্রাউজারের মধ্যে রয়েছে, আমি এখন ইউটিউবে আছি, হ্যাঁ, ইউটিউব থেকে এখন যদি এটা আমার নতুন করে রিলোড করতে হয় কিংবা আমি রিফ্রেশ দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু F5 চাপবো। দেখুন F5 চাপার সঙ্গে সঙ্গে কিন্তু সেটাও রিলোড হচ্ছে। আর আমি যদি ডেস্কটপ মোডে চলে যাই, অর্থাৎ ডেস্কটপে যদি চলে আসি, সেক্ষেত্রে আমি যখন F5 ক্লিক করব তখন দেখুন এটা কিন্তু রিফ্রেশ হতে থাকবে। জাস্ট মাউস দিয়ে যেভাবে এই রিফ্রেশটা রয়েছে, এই রিফ্রেশ
রিফ্রেশটাই সেম, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি এখানে একবার করে চাপবেন, এটা সম্পূর্ণটা কিন্তু রিফ্রেশ হচ্ছে। অর্থাৎ রিফ্রেশ কিংবা রিলোড যেটাই বলুন না কেন, এই F5 এর কাজ হচ্ছে রিফ্রেশ করা কিংবা রিলোড করা। এরপর যে ফাংশন কিটা রয়েছে F6, এটি মূলত আপনার ওয়েব অ্যাড্রেসকে সিলেক্ট করার জন্য ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আপনি যে কোনো একটা ব্রাউজারে আছেন, সেই ব্রাউজার থেকে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি ব্রাউজ করছেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার দরকার হলো, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট সেই ওয়েবসাইটে থাকা অবস্থায় আপনি F6 ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন F6 ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওয়েব অ্যাড্রেসটি মার্ক হয়ে গিয়েছে, অর্থাৎ সিলেক্টেড হয়ে গিয়েছে। এছাড়াও কিন্তু আপনি ওয়ার্ড ফাইলে যখন থাকবেন, ওয়ার্ড ফাইলে থাকা অবস্থায় F6 যখন ক্লিক করবেন, তখন ওয়ার্ডের যে উপরের দিকে মেনু বারটা, সেই মেনু বারটা কিন্তু এখানে শো করবে। দেখুন মেনু বারটাকে মার্ক করে দিচ্ছে সে। আপনি যখন এটা ক্লিক করছেন, দেখতে পাচ্ছেন এই যে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাইলে F, হোমে H, ইনসার্টে N, পেজ লেআউটে T, এই ধরনের মার্কিংটা চলে আসছে। তো F6 এর কাজ মূলত এটাই। এরপর যে ফাংশন কিটা রয়েছে F7, এটার মাধ্যমে আপনি আপনার ডকুমেন্ট কিংবা ওয়ার্ড ফাইলের গ্রামাটিক্যাল এবং স্পেলিং কারেকশন করে নিতে পারবেন। আপনার গ্রামাটিক্যাল কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু এখান থেকে সলভ করতে পারবেন। আপনি আপনার ওয়ার্ড ফাইলে থাকা অবস্থায় জাস্ট F7 ক্লিক করবেন। F7 ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পেলিং অ্যান্ড গ্রামার এটাকে কারেকশন করার একটা অপশন চলে এসেছে। আপনি এখান থেকে যে কোনো ওয়ার্ডের সঠিক স্পেলিংটা আপনি চুজ করতে পারবেন, সেটা সিলেক্ট করতে পারবেন। এছাড়াও কিন্তু এটা দিয়ে আরেকটা সুন্দর কাজ করা যায়। ধরুন আপনি আপনার ওয়ার্ড ফাইলে নির্দিষ্ট কোনো ওয়ার্ডের অনেকগুলো প্রতিশব্দ থাকে, সেই প্রতিশব্দগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। যেমন ধরুন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনি যে ওয়ার্ডটির প্রতিশব্দ জানতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, সেই ওয়ার্ডটি প্রথমত এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি রিপাবলিকটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে Shift+F7 চাপ দিলাম। Shift+F7 চাপার পর দেখুন এখানে এটার প্রতিশব্দগুলো কিন্তু ডান দিকে দেখাচ্ছে, স্টেট, নেশন, ডেমোক্রেসি, দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি যে ওয়ার্ডটির প্রতিশব্দ পেতে চাচ্ছেন সেই ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে Shift+F7 চাপবেন। চাপার সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রতিশব্দগুলো আপনি এর পাশে দেখতে পাবেন। এরপর যে ফাংশনটি রয়েছে F8, এটি কম্পিউটারকে সেফ মোডে অন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পিসি রিস্টার্ট দিয়ে F8 কি চাপলে কম্পিউটারটি সেফ মোডে চালু হবে। এরপর যে ফাংশন কিটা রয়েছে F9, সাধারণত ডেস্কটপ মোডে F9 এর কোনো কাজ নেই, তবে ল্যাপটপ মডেল ভেদে কন্ট্রোল, ফাংশন কি কিংবা অল্টারের সাথে এটি চাপলে সাউন্ড কিংবা অন্যান্য অনেক কাজ হয়ে থাকে। আমার ল্যাপটপে ফাংশন কি এর সাথে F9 চাপলে ভলিউম বাড়ানো যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ফাংশন কি প্লাস F9 চাপছি, দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু আপ হচ্ছে, একটা বার দেখতে পাচ্ছেন সেটার ভলিউম আপ হচ্ছে। এটা ছাড়া আর কোনো কাজ আমি তেমন খুঁজে পাইনি এটার। এরপর যে ফাংশন কিটা রয়েছে F10, ডেস্কটপ মোডে আপনি যখন Shift+F10 চাপবেন, তখন মাউসের ডান পাশে ক্লিক করলে যে অপশনগুলো আসতো, অর্থাৎ ভিউ, রিফ্রেশ, সেগুলোই আসবে। এটি দিয়ে আপনি মাউস নষ্ট হয়ে গেলে কোনোভাবে চলতে পারবেন। আর ওয়ার্ড ফাইলে যখন আপনি থাকবেন, তখন যদি আপনি F10 ক্লিক করেন, তখন ওয়ার্ড ফাইলের মেনুবারগুলো হাইলাইট হবে। এরপর যে ফাংশন কিটা রয়েছে F11, এটি মূলত ব্যবহার করা হয়ে থাকে ফুল স্ক্রিন করার জন্য। যেমন ধরুন আমি এখানে নিউজ পেপারের যে একটা সাইটে আছি, এখান থেকে আমি যদি F11 ক্লিক করি, জাস্ট F11 ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুল স্ক্রিন মোডে চলে গিয়েছে। এক্ষেত্রে যে কোনো ধরনের ওয়েবসাইট কিংবা আপনি যে কোনো ধরনের ডকুমেন্টের মধ্যে থাকলেও আপনি যখন F11 ক্লিক করবেন, তখন সেটা ফুল স্ক্রিন মোডে চলে যাবে। এরপর যে ফাংশন কিটা রয়েছে F12, আপনার কম্পিউটারে যদি টাইপিং করার জন্য বিজয়, অব্র এসব কিবোর্ড ইনস্টল করা থাকে, F12 চাপার ফলে সেসবের ভাষা চেঞ্জ হবে। অর্থাৎ সেটা যদি বাংলা থাকে ইংলিশ হবে, ইংলিশ থাকলে বাংলা হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কোনো ডকুমেন্ট লিখছি এখন, এমন অবস্থায় আমার ভাষা চেঞ্জ করা দরকার হচ্ছে, তখন আমি কি করব, জাস্ট F12 চাপবো। দেখতে পাচ্ছেন F12 চাপার ফলে এখানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি F12 ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বাংলা হয়ে গিয়েছে। এছাড়াও আপনি যদি কখনো ওয়ার্ড ফাইলের মধ্যে থাকেন, ডকুমেন্টে থাকেন, তখন এই ডকুমেন্টটাকে সেভ করার জন্য জাস্ট অল্টার F12 চাপবেন, তাহলে অটোমেটিকলি সেভ মোড চলে আসবে। আমি দেখাচ্ছি এখন অল্টার প্লাস F12, এটা প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন সেভ মোডটা চলে আসছে, অর্থাৎ আপনার ডকুমেন্টটা আপনি ইজিলি এখান থেকে সেভ করে নিতে পারবেন। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।